গণেশপুর নামে ছোট্ট একটি গ্রামে রানীবালা নামের এক বৃদ্ধা তার নাতনির সাথে থাকতো। রানীবালা ভিক্ষা করে তার সংসার চালাতো। তারা অনেক গরিব ছিল, কিন্তু তবুও তারা দুজন সেখানে সুখে আনন্দে বসবাস করত। আচ্ছা ঠাকুমা, আমার মা দেখতে বুঝি অনেক সুন্দর ছিল? হ্যাঁ রে দিদি ভাই, তোর মা দেখতে অনেক সুন্দর ছিল। তুইও তো তোর মায়ের মতো দেখতে হয়েছিস। তোর বাবাও অনেক ভালো মানুষ ছিল রে। ঠাকুমা জানো তো, আমার না বাবা মাকে দেখতে খুব ইচ্ছে করে। ঠাকুমা, আমার বাবা মাকে খুব মনে পড়ে গো। বাবা মা, তোমরা কেন আমাকে রেখে চলে গেলে? পাগলি মেয়ে, এভাবে কাঁদতে হয় না রে। তুই কাঁদলে যে তোর বাবা মা অনেক কষ্ট পাবে। তুই যে তোর বাবা মায়ের অনেক আদরে ছিলি। এখন এভাবে আর কাঁদিস না দিদি ভাই। তুই এভাবে কাঁদলে কিন্তু আমিও কাঁদবো। থাক, এখন এত ঢং করতে হবে না। বুড়ো বয়সে এত ঢং করতে হয় না। ঠাকুমা, তুমি বুঝি ভিক্ষে করতে যাবে? হ্যাঁ রে দিদি ভাই, অনেক বেলা হয়ে গেছে। সাবধানে থাকিস, আর বাড়ি থেকে কোথাও যাস না। ঠাকুমা, এই বয়সে এসে তোমার ভিক্ষে করতে অনেক কষ্ট হয়, তাই না? তুমি চিন্তা করো না, আমি যখন বড় হব তখন আমি চাকরি করব। তখন তোমায় আমি আর ভিক্ষে করতে দিব না। অতদিন পর্যন্ত আমি বেঁচেই থাকবো না। ঠাকুমা, একদম এসব কথা বলবে না। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, বুঝলে? এসব কথা বললে কিন্তু আমি অনেক কান্না করব। আমার ভুল হয়ে গেছে দিদি ভাই, আমি আর ওসব কথা বলবো না। বড্ড দেরি হয়ে গেছে রে, আমি চলি তবে। এরপর রানীবালা সেখান থেকে চলে যায়, আর নীলু একাই বাড়িতে রয়ে যায়। এভাবে রানীবালা আর নীলুর দিন ভালোভাবে কাটছিল। একদিন নীলু খেলতে খেলতে এক নদীর পাড়ে চলে আসে। সেখানে এসে নদী আর গাছপালা যখন প্রশংসা করছিল, তখন হঠাৎ সেখানে এক পরী আসে। পরীকে দেখে তো নীলু কিছুটা ঘাবড়ে যায়। নীলু কিছু বুঝে ওঠার আগেই পরী তাকে নিয়ে উড়ে যায়। পরী নীলুকে নিয়ে চন্দ্রলোকে আসে। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমার ছেড়ে দাও তুমি, আমি আমার ঠাকুমার কাছে যাব। নীলু, তুমি একদম কেঁদো না, আর তুমি একদম ভয় পাবে না। এখানে তোমার কোনো ভয় নেই। আমাকে এখানে তুমি কেন নিয়ে এসেছো? এদিকে আসো আমার সাথে। এই যে বিছানায় যাকে দেখছো, তিনি আমার মা। আমার মাকে একমাত্র তুমি ঠিক করতে পারো, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার সাহায্যের যে আমার অনেক প্রয়োজন। আমি বাঁচাবো তোমার মাকে? আমি কি করে তোমার মাকে বাঁচাবো? আর তোমার মায়ের কি হয়েছে? আমি জানি তুমি পারবে আমার মাকে বাঁচাতে। এখানে শুধু আমার মায়ের শরীরটা পড়ে আছে, আর মায়ের আত্মাকে ওই শয়তান ডাইনি আটকে রেখেছে। তোমাকে ওই ডাইনির কাছ থেকে আমার মায়ের আত্মা ফিরিয়ে আনতে হবে। আমি এই কাজ করতে পারবো না। আমি এক সাধারণ মানুষ। আমি কি করে ওই ডাইনির কাছে যাব? আমি পারবো না। তুমি পারবে। তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি আছে। এক শুভ তিথিতে তোমার জন্ম, তাই তোমার মাঝে এক শুভ শক্তি রয়েছে। আর তুমি একমাত্র মেয়ে যে ওই ডাইনিকে শেষ করতে পারবে, আর আমার মাকেও সুস্থ করতে পারবে। তোমার কথা তো বুঝতে পারলাম, কিন্তু ওই ডাইনি থাকে কোথায়? আর ওই ডাইনি তোমার মায়ের আত্মাকে কোথায় রেখে দিয়েছে?
ওই ডাইনি থাকে লাল পাহাড়ের এক গুহায়, আর ডাইনি লাল রং খুব পছন্দ করে। ওই ডাইনির গুহায় এক অদ্ভুত গাছ রয়েছে, আর ওই গাছে রয়েছে অনেক রকমের জুতো। আর ওই গাছে একটা জুতোতে ওই ডাইনি আমার মায়ের আত্মাকে লুকিয়ে রেখেছে। ওই গাছে অনেক জুতো রয়েছে, কিন্তু আমার জানা নেই ডাইনি কোন জুতোতে আমার মায়ের আত্মা রেখেছে। ওটা তোমাকেই বুদ্ধি করে খুঁজে বের করতে হবে। আর শোনো, তুমি শুধু একবারই ওই গাছ থেকে জুতো নিতে পারবে, তাই তোমায় খুব সাবধানে বুদ্ধি করে জুতোটি নিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আনবো ওই জুতো, যা দিয়ে তোমার মায়ের জীবন ফিরবে। কিন্তু ওই ডাইনির সাথে তো আমি পেরে উঠবো না, ও তো আমায় দেখতে পেলে মেরেই ফেলবে। ভয় পেও না, ডাইনি লাল রং খুব পছন্দ করে, তাই তোমায় লাল রঙের জামা পরে যেতে হবে। আর এই লাল ফলটা তোমায় ওই ডাইনিকে খাওয়াতে হবে। এই ফল খাওয়ার সাথে সাথে ওই ডাইনি ভস্ম হয়ে যাবে। এরপর পরী জাদু করে নীলুর পোশাক লাল করে দেয়, আর তাকে ওই লাল ফলটা দেয়। এরপর পরী নীলুকে একটা মাদুর দেয়। ওই মাদুরে করে নীলু লাল পাহাড়ে যায়। ওই তো সেই লাল পাহাড়, আমায় এক্ষুনি তাড়াতাড়ি গুহায় যেতে হবে। এরপর নীলু সাহস করে সেই ডাইনির গুহায় প্রবেশ করে। গুহার ভিতর প্রায় সবকিছুই লাল ছিল। এত লাল রঙের জিনিস দেখে নীলু কিছুটা ভয় পেয়ে যায়। আর তারপর তার সামনে সেই ভয়ঙ্কর ডাইনিটা আসে। ও মা গো, এই তো দেখি ছোট লাল পরী, কি সুন্দর লাল জামা। এই কে রে তুই, আর এখানে কেন এসেছিস? ও মা গো, তোমাকে তো একদম লাল পরীর মতো লাগছে। তুমি কি সুন্দর, এজন্যই তো আমি তোমাকে দেখতে এলাম গো। ও মা, সত্যি তুই কি ভালো রে। ডাইনি পিসি, আমি তোমার জন্য এই লাল ফলটি নিয়ে এসেছি। তুমি কি এই ফলটি খাবে? আমি অনেক কষ্ট করে শুধু তোমার জন্য এই ফলটি নিয়ে এসেছি। নীলুর কথায় ডাইনি অনেক খুশি হয়, আর তার হাতে থাকা ফলটি নিয়ে খেয়ে ফেলে। আর ফলটি খাওয়ার পরেই ডাইনি ভস্ম হয়ে যায়। এরপর নীলু ওই জুতোর গাছ খুঁজতে থাকে, আর হঠাৎ সে জুতোর গাছটি দেখতে পায়, আর তার কাছে যায়। কি অদ্ভুত জুতোর গাছ, কত রঙের জুতো, কিন্তু এই জুতোগুলোর মধ্যে কোন জুতোতে পরীর মায়ের আত্মা রয়েছে? আচ্ছা, ডাইনির তো সব থেকে পছন্দের রং লাল, আর এই গাছে কেবলমাত্র একটি জুতোই লাল রঙের রয়েছে। তবে হয়তো লাল জুতোতেই ডাইনি পরীর মায়ের আত্মা রাখতে পারে। দেখি তো একবার। এই ভেবে নীলু গাছ থেকে লাল জুতোটি পেরে নেয়, আর লাল জুতো পারতে গাছটি সাধারণ ফল গাছে পরিণত হয়। কেননা পরী বলেছিল যে সঠিক জুতোটা নিতে পারলে গাছটি সাধারণ ফল গাছে পরিণত হবে। এরপর নীলু জুতো নিয়ে পরীর কাছে চলে আসে, আর পরী ওই জুতো দ্বারা তার মায়ের প্রাণ ফিরায়। তুমি সত্যি অনেক ভালো, তোমায় অনেক ধন্যবাদ। চলো তোমায় বাড়ি দিয়ে আসি। এরপর পরী নীলুকে তার বাড়িতে দিয়ে আসে। নীলুকে দেখে তার ঠাকুমা অনেক খুশি হয়। এরপর পরী তাদের দুজনকে অনেক সোনাদানা উপহার দিয়ে সেখান থেকে চলে যায়।